হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। গাইস, আজকে আমার মন একদম ভালো নাই। আমার মন ভালো করার দায়িত্বটা যেহেতু আমারই, সেই দিক থেকে চিন্তা করে আজকে একটু হাঁটতে বেরিয়েলাম। আর হাঁটার জন্য আমার কাছে সবথেকে সুন্দর এবং পারফেক্ট টাইম হচ্ছে বিকেলবেলা। এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 5টা। সো বুঝতেই পারছেন আমি ঠিক সময়ে বের হয়েছি। তবে আমার এই খারাপ সময়টাকে আমি আরো ভালোভাবে উপভোগ করার জন্য আমার একজন বন্ধুকে আমি সাথে নিয়েছি। গাইস, এখন আমি আমার সেই বন্ধুকে নিয়ে কফি হাউসে চলে যাব এবং সেখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেবো এবং কফি খাবো। লেটস গো। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে আমি এখন যেহেতু আসরের নামাজের টাইম, তো আমি আসরের নামাজটা পড়বো। দেখি সামনে কোনো মসজিদ পাই কিনা। যদি কোনো মসজিদ পাই অবশ্যই সেইখানে আগে নামাজটা পড়ে নেব। সো গাইস, আমরা এলাকার চিপা চাপা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চ্যাঙ্গাইল রোডে আইসা পড়ছি। কারণ এখন এইখান থেকে বেশ কিছুক্ষণ হাঁটলে আমরা কফি হাউসে যাইতে পারবো। গাইস, আমরা এখন যাচ্ছি কফি হাউসের দিকে। তো এইখানে হচ্ছে যাওয়ার পথে আপনাদের দেখাই, এখানে মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ আছে। তো আমরা এই কলেজের গলিতে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি কলেজটা। এগুলো কলেজের স্কুল বাস। এই হইতেছে মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের গেট। আর এইটা হইতেছে ভবন পিছনে। ভিতরে হয়তো আমি ঢুকতে পারবো না, এই জন্য আমি পুরোটা দেখাইতে পারলাম না। সকলের উদ্দেশ্যে বলি, এই দিক থেকে আসার সময় অবশ্যই একটি মাস্ক আর পারলে একটি সানগ্লাস পরে আসবেন, যেহেতু এখন একটু গরমের সময়, রাস্তার পরিবেশও অতটা ভালো না, তো একটু চোখে ময়লা যেতে পারে। তো সেক্ষেত্রে একটু সানগ্লাস ব্যবহার করলে আর কি এক্সট্রা সেফটি পাবেন আপনারা। এত গাইজ, আমরা হাঁটতে হাঁটতে একটা মসজিদের কাছে চলে আসছি। এই যে হচ্ছে মসজিদ। আর আমি এই মসজিদে একটু নামাজটা পড়ে নেব, যেহেতু আমি আসরের নামাজ পড়ি নাই, আমার কাজা পড়ে নিতে হবে। তা আমি আগে অজুটা করব, সাথে আমার ফ্রেন্ড আছে, আমি আগে অজু করে নেব, তারপরে হইতেছে মসজিদের ভিতরে ঢুকে নামাজটা পড়বো। গাইজ, এই হচ্ছে মসজিদের অজুখানা। তা আমি আগে অজু করব। অনেক সুন্দর একটা মসজিদ, মসজিদের ভিতরে নামাজ পড়া বের হইলাম মাত্র। এখন আমরা যাব হইতেছে কফি হাউসের দিকে। তা আপনারা আমাদের সাথেই থাকেন। গাইস, কফি হাউসে যাওয়ার পথে আমার চোখে পড়লো রাস্তার পাশে একটি বেদে সম্প্রদায়ের বসবাসের চিত্র। তবে এই বেদে সম্প্রদায়কে কম বেশি সবাই চিনে থাকলেও তাদের জীবন ধারণ ও সংস্কৃতি এবং তাদের জীবিকা নির্বাহ সম্পর্কে খুব কম মানুষেরই ধারণা আছে। তা আমি চেষ্টা করব তাদের সাথে কথা বলে কিছুটা জানার এবং আপনাদেরকে জানানোর। গাইস, এই বেদে জনগোষ্ঠীর বসবাসের চিত্র একদম ভিন্ন। এদের ঘরবাড়ি খুবই ছোট ছোট, তবে দেখতে ভীষণ সুন্দর হয়। তো যাই হোক, খুবই সুন্দরভাবে সারিবদ্ধভাবে ছোট ছোট ঘরগুলো দেখতে খুবই ভালোই লাগে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ভালো আছেন? একটু কথা বলা যাবে? বলা যাবে। আচ্ছা, আপনি এখানেরই বাসিন্দা? হ্যাঁ, এখানে। ও আচ্ছা, এখানে কি আপনার স্থানীয় নাকি স্থানীয় না অস্থায়ী? অস্থায়ী। আপনাদের কি কোনো নাগরিকত্ব এখনো দেওয়া হয় নাই বাংলাদেশ থেকে? নাগরিকত্ব দেওয়া হয়েছে, কার্ডটা হচ্ছে, আমাদের জায়গা বাসা কিছু করে দিচ্ছে না। আপনারা জীবিকা নির্বাহ বা আপনারা যে দৈনন্দিন জীবনযাপন করতে যে আপনাদের খরচ হয়, টাকা পয়সার দরকার পড়ে, এটা আপনারা কিভাবে এটা আমরা সাপ টাপ ধরি এবং সিঙ্গা টিঙ্গা লাগায় পুকুর খুলি। আমাদের কোনো সরকারে কিছু করে না এখন।
বলছে যে দেবে দেবে কয়ে কেউ এখন দিচ্ছে না। এই জায়গাটা কি আপনাদের না? না, এই জায়গাটা অন্য লোকের। অস্থায়ী আপনারা আর কি। আবার এইখানে যখন কোনো একটা প্রজেক্ট বা সরকারি কোনো পড়লে তখন আপনারা এখান থেকে হ্যাঁ, এখান থেকে আমাদের তুলে দিচ্ছে, আমরা জায়গা পাইতেছি না, এদিকে রয়েছি। এখানে যে আপনারা এখানে- সরকার থেকে তেমন কিছু না, পান? এখানে অনেক লোকে বলছে, আইনের লোকে বলছে জায়গা বাসা দিবে কয়ে আজকে 3-4 বছর আমাদের কিছু দিতেছে না। এই জন্য আমরা দুঃখিত। এখন আমরা কি করব, করার কিছু নেই। ধন্যবাদ। বেদে হচ্ছে বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী। স্থানীয় লোকেদের কাছে তারা বেদে নামেই পরিচিত, তবে তাদের নিজস্ব জীবনধারণ এবং সংস্কৃতি রয়েছে। তারা দলবদ্ধ হয়ে বসবাস করলেও তাদের নিজস্ব কোনো জমি নেই। তারা আমাদের নদী ও জলপথে ছোট ছোট নৌকায় মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ঘোরাঘুরি করে। নৌকাগুলোই তাদের ঘর এবং বাড়ি। তারা শীতকালে তাদের নিজস্ব ভূখণ্ডে চলে যায় এবং সেখানেই তারা বসবাস করে। তারা বর্ষাকালে মাছ ধরায় ব্যস্ত থাকে এবং তারা পানি থেকে প্রাকৃতিক মুক্তা সংগ্রহ করে এবং সাপের খেলা দেখিয়েও তারা মানুষজনকে আনন্দ দিয়ে থাকে। অনেকেই মনে করে থাকে তাদের কাছে জাদু শক্তি আছে, তবে এই কথাটা বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয় না। দ্রুত নগরায়নের কারণে তাদের অনেকেই জীবনধারার পরিবর্তন করছে। তোমরা কি করো? আমরা মাদ্রাসায় বলি। কোন মাদ্রাসায় পড়ো তোমরা? এই মাদ্রাসায় কোন ক্লাসে? নাজেরা নাজেরা? হিফজখানায় যাবা? জি। আর তুমি? নাজেরা, তুমি নাজেরাই পড়ো? না না না, ওদের সাথে ওরা তো ছোট, আমরা তো বড়। আপনি খেলবেন নাকি ওদের সাথে? আচ্ছা, আমি একটা বল দেখি বাবু, একটা বল পিটাই। দাঁড়াও দাঁড়াও, Wait. লড়বো না। আরেকবার, হ্যাঁ? তুমি কি ব্যথা পেয়েছো? হাই হাই, আপনি তো সেটা ক্যামেরাম্যানটা ইঞ্জুরি করে দিচ্ছেন। নাও, সুন্দর। গাইস, আমি ওরা দুইটা বল করছে, আমি শট করছি, একজনের গায়ে আইসা লাগছে। তো আমি আর ব্যাটিং করব না, দুইটা বল করব। গাইস, আমি একটা বল করছি, পিচ্ছে 6 মাইরা দিছে। তাহলে বুঝেন সে কেমন লেভেলের বলার আর কি। এই যে পিচ্ছি, তো তোমরা থাকো, হ্যাঁ? তোমরা খেলাধুলা করো, ঠিক আছে? জায়গা, হ্যাঁ, টাটা। সো গাইজ, আমরা বেদে সম্প্রদায়ের বাসস্থান থেকে বের হয়ে কিছু বাচ্চা কাচ্চার সাথে খেলাধুলা করলাম। এরপর আমরা আবার কফি হাউসের দিকে রওনা দিলাম। তো আমরা হাঁটতে হাঁটতে কফি হাউসের দিকে যাইতেছি। সো গাইজ, এই হচ্ছে কফি হাউসের গেট। তা আমরা এখন কফি হাউসের ভেতরে ঢুকবো। তো গাইজ, আমরা কফি হাউসের ভেতরে ঢুকলাম। তো ঢোকার পরে আমরা আগে কফি অর্ডার দিব এবং আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সো গাইস, এখন আমরা এইখানে যিনি দায়িত্বে আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো এই হচ্ছে এইখানকার দায়িত্বরত যিনি আছেন, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি কি পাওয়া যায়, শুধু কফি নাকি আরও অন্য কিছু পাওয়া যায়। তিনি বললেন আরও ফাস্টফুড জাতীয় খাবার পাওয়া যায়। তো যাই হোক, এখানে পরিবার সহ আসা যায়। তা আপনারা চাইলে পরিবার সহ আসতে পারেন। এবং উনি আমার সাথে খুবই ভদ্রভাবে কথা বললেন। তো যাই হোক, এরপর আমি 2টা কফি অর্ডার দিলাম। দিয়ে আমরা এই যে পাশে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন,
আমরা এখানে গিয়ে বসলাম। গাইস এই যে আমাদের কফি, আমরা যে কফি অর্ডার দিয়েছিলাম, এই দুইটা কফি 100 টাকা করে, 200 টাকা। এখন আমরা কফি দুইটা খাবো। গাইস আমরা কফি খাইলাম, এখন আমরা বিল দেব। বিল এখানে দিতে হবে আঙ্কেল? গাইস আমাদের কফি খাওয়া শেষ, এখন আমরা এখানে বিল দিয়ে চলে যাব। তবে আপনারা চাইলে এখানে যদি আশেপাশে কেউ থাকেন আসতে পারেন, অনেক সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা, অনেক বড় খোলামেলা জায়গা, তো আসলে অনেক ভালো লাগবে। মন খারাপ থাকলে বিশেষ করে বিকেলের দিকে আপনারা এখানে আইসে কফি, আরও অনেক কিছু পাওয়া যায়। আমরা তো শুধু কফি খাইলাম, তবে আসতে পারেন। আচ্ছা আঙ্কেল, আল্লাহ হাফেজ। কি করবো গাইস, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যেহেতু একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, রাস্তায় যদি মাগরিবের আজান হয় আমরা নামাজ পড়ে নিব। ঢুকে গেলে কাস্টমার আবার ধরা যায়। আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমরা অবশ্যই আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। বাই বাই।